এবার দিল্লি চলো ডাক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 23শে জানুয়ারির মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন এসআইআর বিতর্কের মাঝে দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর এর জেরে মৃত পরিবারকে সঙ্গে নিয়ে দিল্লি, মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি যেতে পারেন, ফেব্রুয়ারিতে দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো। একটি এসআইআর বিরোধী মঞ্চ গঠন হওয়ার সম্ভাবনা। আবারও আপনাদের জানিয়ে রাখবো, এবার দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর বিতর্কের মাঝেই দিল্লি যেতে পারেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 23শে জানুয়ারির মঞ্চ থেকে দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন তিনি। প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে। খালিদ, তৃণমূল সুপ্রিমো দিল্লি চলো ডাক দিয়েছেন, তিনি ঠিক কবে দিল্লি যেতে পারেন এবং কি কি বিষয় নিয়ে আবার তিনি সরব হতে পারেন, কি জানতে পারছো? দেখো, 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তীর জন্মজয়ন্তীর উপলক্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি চলো ডাক দিয়েছিলেন, সেই দিল্লি চলো ডাক কর্মসূচিকে গ্রহণ করে যে সম্ভাবনা উঠে আসছে যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তিনি দিল্লি যেতে পারেন। তবে তিনি দিল্লি একা যাবেন না, দিল্লি নিয়ে যাবেন এসআইআর এর জেরে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের দিল্লি তিনি নিয়ে যেতে পারেন, এরকম একটা সম্ভাবনা উঠে আসছে। এবং তাদেরকে নিয়ে কিন্তু নির্বাচন সদনে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হচ্ছে। তবে দিল্লি শুধুমাত্র যে এসআইআর এর আবহাওয়া নির্বাচন সদন নয়, বিভিন্ন যারা রাজনৈতিক দলের বিভিন্ন প্রধানরা রয়েছেন তাদের সঙ্গেও দেখার একটা সম্ভাবনা তার রয়েছে। এবং সেখানেই একটা এসআইআর এর বিরোধিতা করে একটা মঞ্চ তৈরি হবারও কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, অনেক জায়গা কিন্তু এইভাবে এসআইআর এর জেরে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এবং বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যেভাবে মানুষের হয়রানির শিকার হতে হচ্ছে, রাত 11টা 10টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হচ্ছে মহিলা থেকে বয়স্কদের, এই সমস্ত বিষয় তুলে ধরার জন্য কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ খালিদ। আপনাদের শোনাবো গত 23 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো ঠিক কি বলেছিলেন। তারপরেই বলছি, আর একবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো, এবং এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক।